আলেমের মর্তবা মর্যাদা এটা সর্বোচ্চ আসনে। একজন আলেমের মর্যাদা, একজন আলেমের মর্তবা, একজন আলেমের শ্রেষ্ঠত্ব। কোরআনুল কারীমের সূরাতুল মুজাদালাহ, সূরাতুল মুজাদালার 11 নম্বর আয়াতের শেষাংশে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তোমাদের মধ্য থেকে আল্লাহ পাক ওই সমস্ত মানুষদেরকে মর্যাদার সর্বোচ্চ স্তরে সমাসীন করেছেন যারা হলো ঈমানদার। পৃথিবীতে মানুষদের মধ্যে মর্যাদার সূচনা হয় ঈমান থেকে। সুবহানাল্লাহ। পৃথিবীতে মানুষদের মধ্যে যত কোটি মানুষ হোক, শত কোটি মানুষ হোক, যত হাজার মানুষ হোক, যত বিলিয়ন ট্রিলিয়ন মানুষ হোক, সমস্ত মানুষদের মধ্যে মর্যাদার সূচনা হয় ঈমান থেকে। সুবহানাল্লাহ। ঈমান নাই যার, আল্লাহর কাছে একটা সরিষার দানা পরিমাণও মর্যাদা নাই তার। ঠিক না ভাই? ঠিক। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্য থেকে আল্লাহ তাআলা মর্যাদা দিয়েছেন যারা ঈমানদার, যারা কালিমাওয়ালা। এই কালিমাওয়ালার উপরে মর্যাদা হলো ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আমি আল্লাহ যাদেরকে কোরআন হাদিসের ইলম দান করেছি, তারা কোরআন হাদিসের ইলম যাদেরকে দান করা হয়েছে, কোরআনুল কারীমের ভাষায় তাদেরকে উলামা বলা হয়। উলামা বহু বচন, এক বচন আলেম। এই আয়াত থেকে এতটুকু বুঝলাম, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মর্যাদা, সম্মান, ইজ্জতের অধিকারী হক্কানি রব্বানি আলেম উলামা, পীর মাশায়েখ বুজুর্গানে দিন। সুবহানাল্লাহ। এদের চাইতে মর্যাদার আসমানের নিচে জমিনের উপরে গোটা নবমণ্ডল ভূমণ্ডলে আর কোনো প্রাণীকে খুঁজে পাওয়া যাবে না। কেন? এদের মর্যাদার শ্রেষ্ঠত্বের ঘোষণা স্বয়ং আল্লাহ তাআলাই দান করেছেন। আবার আলেম বলতে সে আলেম যারা কোরআন সুন্নাহর কথা, আইন আদর্শের উপরে অটল অবিচল থাকে। দুনিয়ার সামান্য প্রাপ্তির জন্যে যারা দুনিয়ার কুকুরদের পা চেটে খায় না, দিন ধর্ম বিক্রি করে দেয় না, ইসলাম বিক্রি করে দেয় না, হক হক্কানিয়াতের উপরে সারা জীবন অটল অনড় অবিচল থাকে। যত ঝড় আসুক, যত তুফান আসুক, যত জেল জুলুম জরিমানা হামলা মামলা আসুক, রব্বে কাবার কথা বলতে তারা বিন্দু পরিমাণ ইতস্তবোধ করে না। যারা, তারা হলেন আল্লাহর জমিনের উপরে হক্কানি রব্বানি খাঁটি আলেম ওলামা। সুবহানাল্লাহ। এই ব্যাপারে কি কারো কোনো সন্দেহ আছে? কোরআনুল কারীম আল্লাহ বলেছেন, ওই আলেমদের কথাও বলেছেন, লেবাসে সুরতে পোশাকে আলেম, কিন্তু তার দিল মন মস্তিষ্ক মগজ সব বেঈমানদের লালিত পালিত। ওয়ায়াশতারুনা বিআয়াতিল্লাহি সামানান কালিলা। আল্লাহ তাআলা কোরআনে বহু বহু জায়গায় বলেছেন যে এরা আল্লাহ তাআলার কোরআনের আয়াতগুলোকে দুনিয়ার অল্প প্রাপ্তির কারণে বিক্রি করে দেয়, যে আমার এটার দরকার, দুনিয়ার কোরআনের এই আদর্শ আমার দরকার নেই। আল্লাহ তাআলা বহুবিধ জায়গায় এই কথা যেমন উম্মতে মুহাম্মাদীদেরকে বলেছেন, এই কথাগুলো ইহুদিদের আলেম যারা ছিল তাদের ক্ষেত্রেও বলা হয়েছে, খ্রিস্টানদের মধ্যে যারা ছিল তাদেরকেও আল্লাহ তাআলা বলেছে এরা দুনিয়ার সামান্য প্রাপ্তির আশায় আল্লাহ তাআলার কিতাবকে পৃষ্ঠদেশে রেখে দিত। আল্লাহর কোরআনকে, আসমানি গ্রন্থগুলোকে, আসমানি গ্রন্থের বিধানকে পৃষ্ঠদেশে তারা ফেলে রাখত দুনিয়ার সামান্য প্রাপ্তির বিনিময়। এরকম আছে না নাই? কথা বলেন না। আল্লাহু আকবার।
তাহলে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মর্যাদা ইজ্জতওয়ালা দুনিয়ার দরবারে নয়, আল্লাহর দরবারে কারা? আলেম উলামা। একজন হক্কানি রব্বানি আলেম